অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবাই কেমন আছো? আশা করছি অনেকটা ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো অনেক দিন ধরে তোমাদের দাদাভাই বলছিল যে একটু পোলাও বানাতে, বাট আমি এর আগে কখনও বানাইনি পোলাও। তো ভাবছিলাম কীভাবে বানাবো, তারপর ভিডিও দেখলাম। তো কয়েকটা ভিডিও দেখার পর ভাবলাম না, ট্রাই করা যাক, দেখি কী হয়। তো সবার প্রথমে আমি 2 বাটি চাল নিয়ে নিলাম। তো চালটা কিন্তু মাপ অনুযায়ী নিতে হবে, কারণ সেই মাপেই জল দিতে হবে। জল দেওয়াটাই সব থেকে মেন। তো এখানে ভালোভাবে আমি চালটা ধুয়ে নিলাম, 3-4 বার ধুয়ে এই একটা ছাঁকনির মধ্যে চালটাকে শুকোতে দিচ্ছি। প্রায় 1 ঘন্টার মতো আমি রেখেছিলাম চালটা শুকানোর জন্য। তোমরা চাইলে ফ্যানের মধ্যে দিতে পারো, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো সেই জন্য আমি রেখে দিয়েছি। এই দেখো ভালোভাবে নেড়ে দিচ্ছি যেন ভালোভাবে পুরো চালটা শুকে যায়। আর মাঝে মাঝে কিন্তু আমি ভালো করে নেড়ে দিচ্ছিলাম যেন নিচেরগুলো শুকনো যায়। আর এদিকে আমি মাটন করেছি, তো মাটন দিয়েই পোলাওটা খাবে, সেই জন্য মাটনটা আগে হয়ে গেছে। তো এখন পোলাওটা একটু দেরি করে করবো, যেহেতু তোমার দাদাভাই দুপুর 3-4টার দিকে বাড়ি আসে। তো তার আগে করব, তাহলে গরম গরম খেতে ভালো লাগবে। তো সেই জন্য দুপুরবেলায় করছি আমি। তো এই দেখো চালটা এখন একটু মেখে নেব। তো সবার প্রথমে এখানে একটু ঘি দিয়ে দিলাম, মানে ঘিয়ের পরিমাণটা আমি একটু বেশি রেখেছি। যখন আমি পোলাওটা করবো তখন আমি ঘি দিয়েই করবো, কারণ ঘিতে খেতে ভীষণ ভালো লাগে, মানে ঘি খেতে আমাদের ভীষণ ভালো লাগে, সেই জন্য ঘিটা একটু বেশি রেখেছি। তো যে যেরকম খাও সেরকম দেবে। তারপরে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও অল্প পরিমাণে আদা বাটা। এই দেখো আদা বাটা দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসে, সেই জন্যই আদা বাটাটা দেওয়া। আর এখানে দিলাম গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো চিনি। যেহেতু চিনি মিষ্টি করছি আমি, পোলাওটা মিষ্টি পোলাও বানাচ্ছি, তো সেই জন্য চিনির পরিমাণটা বেশি রেখেছি। তো যে যেরকম মিষ্টি খাও সেই হিসাবে দেবে, কেউ কম খেতে চাইলে কম দিলেও হবে। তো এই দেখো তারপরে ভালোভাবে পোলাওটা কিন্তু মেখে নিচ্ছি। দেখো কালারটা একটু হালকা ব্রাউন চলে এসছে। তো হলুদের পরিমাণটা একটু কম ছিল, তো সেই জন্যে আমি হলুদ আর একটু পরে দিয়ে দিয়েছি। তারপরে কালারটা ভীষণ সুন্দর এসেছিল। তো এইভাবে আমি রেখে দেবো প্রায় আধা ঘন্টার মতন, যেহেতু এখন রান্না করব না, তো পরে করব দুপুরবেলার দিকে। তো আমি আগে থেকে এটা রেডি করে রেখে দিচ্ছি। তো এই দেখো ভালোভাবে মেখে নিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার উপরে। তো এই দেখো এখন চলো রান্নাটা করে নিই। এই দেখো কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি ঘি ঢেলে দিলাম। তো ঘিটা গরম হয়ে গেলে তারপরে একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, 3-4টে এলাচ, দারচিনি, সামান্য 2-1টা লবঙ্গ। আর এখানে দিতে হতো তেজপাতা, বাট আমার তেজপাতা কথা মনে ছিল না, তো ভুলে গেছিলাম। তো ঠিক আছে, এই দেখো কাজু বাদামটা হালকা লাল করে ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি কিশমিশ। তো কিশমিশ কাজু দুটোই ভাজা কমপ্লিট। এবার দিয়ে দেবো চালটা। তো চালটা দিয়ে দেওয়ার পরে প্রায় কিন্তু আমি 5 মিনিটের মতন ভালো করে ভেজেছি, কারণ চালটা ভাজাটাই বলে মেন নাকি জানি না, যাই হোক আমি ভিডিও দেখে করছি, তো যেরকম দেখিয়েছে সেরকমই করছি আমি। তো এই দেখো চালটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা কীভাবে বানাও সেটাও কিন্তু কমেন্টে জানিও, যে এটা ঠিকঠাক বানালাম কি না, না ভুল হয়েছে আমার, তো সেটাও কমেন্টে জানিও যদি কেউ জানো। এই দেখো ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আর আমার একটা কি ভুল হয়েছে, ভিডিওতে বারবার বলেছিল যে গরম জল দিতে, বাট আমার একদম মাথায় ছিল না গরম জলের কথা। আমি ঠান্ডা জলই দিয়ে দিয়েছি, মানে মাপ করে দিয়েছি। যেই বাটির চাল দিয়েছি সেই বাটি, যেরকম 2 বাটি চাল দিয়েছি সেরকম 4 বাটি জল দিলাম। তো আমার জলটা ঠান্ডা জল দেওয়া হয়েছে। রান্না করার পর প্রায় আধা ঘন্টা পর মনে পড়েছে আমার যে মা জলটা তো গরম দিতে হতো, আমি ঠান্ডা দিয়ে দিয়েছি। মানে এত মাথা ভোলা আমার, মানে মনে থাকে না অত কিছু। তো যাই হোক, তবুও অতটা খারাপ হয়নি, মানে ঠান্ডা জল দেওয়ার পরেও পোলাওটা খুবই সুন্দর হয়েছিল। তো গরম জল দিলে হয়তো আরও একটু সুন্দর হতো। তো এই দেখো আমি এটা ভালোভাবে ফুটতে দিয়েছিলাম। তো ফুটানোর পরে ভালোভাবে ঢাকা দিয়ে প্রায় 10-15 মিনিটের মতন আমি এটাকে ফুটিয়েছি। এই দেখো কেমন হয়ে গেছে মাখা। এটা কিন্তু ঠান্ডা হলে একটু ঝরঝরা হয়ে গেছিলো, তো যেহেতু গরম আছে তো এটা রেখে দেবো ঢাকা দিয়ে। এই দেখো তোমাদের দাদাভাই খেতে চলে এসেছে, আর খেতেও দিয়ে দিয়েছি একদম সুন্দর করে প্লেটটা সাজিয়ে। এখন তোমাদের দাদাভাইয়ের দেখি খেয়ে কী বলে। তো বললাম একটু খেয়ে বলো কেমন হয়েছে। তো একটু ভিডিওতে আসতে চায় না, তবুও জোর করে আমি নিয়ে আসি মাঝে মাঝে ভিডিওর মধ্যে। তো বলছে না ঠিক আছে, প্রথম বানিয়েছি বলে বললো ঠিক আছে কোনো ব্যাপার না, মোটামুটি হয়েছে। আর একটু যেহেতু একটু মাখা হয়ে গেছিলো,
তো ওরকম ঝরঝরা হলে একটু বেশি ভালো লাগতো, তো সেটাই বললো। তো বললাম ঠিক আছে। তো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তো আমি এখনও তো রান্না করার পর খাইনি। তো এই যে একটুখানি পোলাও আর একটুখানি মাংসের আলু নিলাম, নিয়ে খেয়ে দেখলাম ভীষণ টেস্টি হয়েছিল। আর নিজের হাতে রান্না কিন্তু এমনিতেও খারাপ হলেও ভালো লাগে, কিন্তু আজকে রান্নাটা সত্যি ভালো হয়েছিল। তো চলো আমরা ফটাফট খেয়ে নিই, আর ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।